নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছি। আমরাও বেশ ভালোই আছি আর ফ্রেশ মুডে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর ফানি কন্টেন্ট অবশ্যই আমি পূজা আর ও কিন্তু বাপন একদম দুজনে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কন্টেন্ট অস্থির বাঙালি। তো বিশেষ করে যেটা হাইলাইটেড টাইটেল, শেখ হাসিনা দেশে আইতেছে, মানে সিরিয়াসলি ও মাই গড, খেলা হবে দেশে আসছে। এই যে শুনি যে বাংলাদেশে আসলেই ব্যাস ধুয়ে দেবে, মানে কি বলবো, মানে অনেক বাজে বাজে মানুষ বলেছে, মানে বাজে বাজে মাইন্ডে। তো সত্যিই কি এটা কি সত্যি? খবর পাওয়ার পরের থেকে মানুষের রিয়াকশন কি সেটাই অস্থির বাঙালিতে তুলে ধরেছে। ভাবি যে বাংলাদেশে আইতেছে ভাই সাব। তো গাইস দেখতেই হবে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। বাইরে বৃষ্টি পড়তেছে দারুণ ভাই, শরীর গেল কেঁপে। শেখ হাসিনা দেশে আসতেছে, খাতা রেডি আছে, ভর্তি হবে তাকে জেলে। তো বৃষ্টি এত বৃষ্টি। দিস ইজ ফানি ফ্যাক্টস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ, যেখানে আমরা চারপাশে কি ঘটতেছে সেই নিউজ দেই, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি থেকে টাকা খাই না। সো লেটস স্টার্ট। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। শেখ হাসিনা আমাদের দেশের খুব কাছাকাছি আছে, এখন যে কোনো সময় ঢুকা পড়তে পারে। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। আপনি আয়সা পড়েন, চট করে ঢুকা পড়বেন। শুনছিলাম বুড়া বসে নাকি হার বাংলা জোড়া লাগে না, সো বি কেয়ারফুল। আর তোমরা যারা এই অডিও শুনে স্বপ্ন দেখা শুরু করছো, তারা মনে রাখো, বেশি বেশি স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্ন দোষ শুরু হয়ে যাবে। এটা খুব খারাপ জিনিস। কাছে আছি, চট করে দেশে ঢুকে যাব। ইউনুস নামক ডক্টর বাবু, আমিও তোমার অপেক্ষায় আছি। তোমার ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, তাড়াতাড়ি চলে আসো। ও ভাই, গুড সে দিল। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, তাই একটু কুশল বিনিময়। আহা কি হাসি, এই হাসি ৫,০০০ টাকার মামলা ৫০০ টাকা দিয়ে সারানোর হাসি। হচ্ছে একটা অদৃশ্য বার, যেটা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। প্রেম করার আগ পর্যন্ত সবই বসন্তকাল মনে হবে, একবার প্রেম করে ফেললে সব চৈত্র মাস হয়ে যাবে, লাইফ থেকে স্বাধীনতা একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইটার নামই প্রেম। কি অসাধারণ ডান্স। আয় হায়, স্টাইলটা চেনা চেনা লাগতেছে না? আজকে রাত মজা হোক, আসলে অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে ইউ আর ভেরি এক্সপার্ট। প্যারি সমাজ গই। প্রচুর ভাবে আছি, কারণ আমার বন্ধু ২৬ তারিখে বড়লোক হয়ে যাবে। এই মিমসটার মানে হয়তো অনেকেই বুঝেন নাই, অবশ্য টেলিগ্রাম ফ্রিল্যান্সার ছাড়া এটা বোঝার কথা না। আর একটা মিমস দেখাচ্ছি, কি মনে পড়ছে তো? ওই যে ফেসবুক স্ক্রল করলে একটু পর পরই টিপাটিপি করে ইনকাম করা, না মানে টিপাটিপি শুনে আবার ইমো ফ্রিল্যান্সারদের কথা ভাইবেন না, এই টিপাটিপি ওই টিপাটিপি নয়। এটা মোবাইল টিপে কয়েন আর্ন করে নিজেকে বিল গেটসের আব্বা মনে করা। ভাই ফকুন্নুর পোলারা, যারা যারা আমারে টাকা পয়সার লেগে অপমান অপদস্থ করছো, জায়গায় বেজায়গায় ছোট করছো, কোটা দিছো, তারা সবাই এখনো সময় আছে আমার হাতে পায়ে ধরে মাপ চা। কিন্তু বাজান ২৬ তারিখের পরে আমি কিন্তু কাউরে চিনুম না, কাটে চশমা করে আলাম। বলছিলাম কি ভাই, অ্যাপটার নাম জানো কি? হ্যামস্টার। কি বাড়া, হামস্টার বললো না হাতমার বললো, বুঝলাম না। শোন ভাই, এগুলো বাদ দে, হামস্টারের পরে জানো কি একটা বললাম, ওইটা করে চিলমুড়ে একটা ঘুম দে, সকাল উঠে পড়াশোনা কর, কাজে লাগবে। Always remember, job is a wrong idea. হামস্টারে টুকুস টুকুস করার পর আমার বন্ধুর স্ট্যাটাস পাল্টে গেল। Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker. I'm a job creator. ২৬ তারিখ তো তাদের পেমেন্ট দেওয়ার কথা, তাই না? ২৬ তারিখ সকালে যখন দেখবে সবকিছু ইরর হয়ে গেছে, লে টেলিগ্রাম ফ্রিল্যান্সার হয়েই যাবে। ওটাই হয়ে যদি যায়, ওটাই হবে আমি যতদূর জানি।
শাটডাউন হয়ে যায়। গাইস এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি 100% রিয়েল একটা সাইট, যেখানে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করলেই পাবেন জিলিতে 20টি ফ্রি স্পিন। বেটজিলি অ্যাপ, যা এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সানি লিওন। প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড, আর ফেসবুকে রেফার করলেই পাবেন 150 টাকা বোনাস। জন্মদিনেও পাবেন 5000 টাকা বিশেষ বোনাস। তাছাড়া এখানে অ্যাফিলিয়েটর হয়েও আপনি 50% ইনকাম করে নিতে পারেন। তাই দুর্দান্ত বোনাসগুলো নিতে এখনই পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করে ফেলুন আর আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। আপনার জন্য শুভকামনা। হাই হাই, আজকে ফাটাই ফেলবে। এ ভাই এটা কি পাগল টাগল আছে নাকি? মনে রাখবে করছে। বুঝতে হবে চাচাই গরিব হতে পারে কিন্তু আওয়ামী লীগ না। একবার ভেবে দেখেন কতটা মানুষ এমনটা করতে পারে। ভাগ্যিস পুলিশকে হাতের কাছে পায় নাই, নাইলে পশ্চাৎ লাল করে ফেলতো। সুদানের ভর বিহুরে বিয়ের মার সুদি মাগির ভর সে যায় ঠিক তখন মার সে ভাই কি বললাম। এখানে কি দেখতে পাচ্ছেন? চারিদিকে কতগুলো চোদানির পো আর মাঝখানে একটা ম্যাগি নুডলস প্রো ম্যাক্স। যাত্রাপালা ডান্স শুরু করছে নৌকায় বৈশা। এত মানুষ শুনে নৌকা ডুবে, কিন্তু এইগুলো বারবার ফিরে আসে কেন বুঝি না। ঠিক আছে না, এখন তো উনি ট্রেন্ডে আছে না। এতদিন এই গানটার মানে বুঝতে পারলাম। যতটুকু শুনেছি ডক্টর ওয়াজেদ খারাপ মানুষ ছিলেন না, তবে শেখ হাসিনা তার পুরো জীবনটারে শোক দিবস বানাই দিছে। এইদিকে আমি ভালো ছেলে হয়ে চিন্তা করতেছি বারা কোন মাদার বোর্ডটা যেন আমার জন্য ওয়েট করতেছে। আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। কাজ করেনি। হ্যাঁ, এই দিনটারই অপেক্ষা আছি। আপা কোনদিন চট করে দেশে ঢুকবে আর সাংবাদিকদের কাছে এমন একটা সাক্ষাৎকার দিবে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন। লে বাবর ফ্যান। শেখ হাসিনা চলে যাবার পরে দেশের মানুষ ঈদ মোবারক বলেছে, ইসলাম এই বিষয়ে কি বলে? আবেগে বলে ফেলেছে, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। এখানে কি বলার আছে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই হিসেবে আপনি যে কোনো খুশির সময় ঈদ মোবারক বলতেই পারেন। নর্মালি বছরে ঈদ 2 বার, আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা 16 বছরে একবার। এত বড় খুশির সময় আপনি একবার ঈদ মোবারক না 100 বার বলতে পারেন। হাসিনা বুবু তো ছাত্র আন্দোলনের ছোট বাঁচাও সাধু বলে, বাঁচাও মোদি বলে দিল্লিতে এসেছে। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? দাদাদের দেশে গেছে, তাই দাদারাও মজা নিতেছে। এ কেমন অতিথি পরায়ণতা। কথা আছে না, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। হাসু আপার সাথে তেমনটাই হচ্ছে। স্পাইডারম্যান গার্লফ্রেন্ড নিয়ে বাইকে উঠছে। আচ্ছা, হায় হায়, স্পাইডারম্যান বলা যাবে না, সুপারম্যান বলতে কিছু একটা হবে। ও সিরিয়াসলি ম্যান, স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ড নিয়ে পুলিশের জালে ফাইসা গেছে। ফাইনালি স্পাইডারম্যান বেশি উঠতে গিয়া পুলিশের জালে আটকা পড়ে গেছে। আপনি ঠিক করছেন? হ্যাঁ, আমি স্বপ্নে দেখছি যে আমার দেখাইছে তোর ছেলের বিয়া করায় দে। স্বপ্ন দেখছেন? স্বপ্ন তো আপনার মনে সারাদিন এটা কল্পনা করেন, এটাই মনে স্বপ্ন দেখছে। হ্যাঁ, কোনোদিন মিথ্যা হয় না, সবসময় সত্যি হয়। আচ্ছা, তাহলে আর এই মেয়ে কেমন? 18 বছরের এক মেয়ের লগে বিয়া করে দিলে আমার পুরো শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকবে, আর কোনো সমস্যা না। বাহ, অসাধারণ স্বপ্ন। এই স্বপ্নগুলো কি আমার মা দেখে না? 21টা বছর পার হয়ে গেল। আচ্ছা, আপনারা যদি সেম অবস্থা হয়ে থাকে তাহলে দেরি না করে ভিডিওটা পিছনে টেনে আপনার মায়ের সামনে গিয়ে আবার প্লে করতে পারেন। আখাউড়া সীমান্ত দিয়ে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক। নেন, মানবতার হারিকেনওয়ালা দারাজ করিমের বাপ কট খেয়ে গেছে। দারাজ করিমের উপর কিরাজ খেয়ে তার বাপরে শ্বশুর আব্বা মনে করা সেই মেয়েগুলো কোথায় তাদের একটু দেখতে চাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। স্লোগানটা এমন হলে কেমন হইতো? তুমি কি আমি কে, জুতা জুতা। চারিদিকে শুধু দাবি আদায়, এক দাবি যা আর এক দাবি আসে। কিন্তু মাঘাট তুমি এখন আসলা না আমার জীবনে।
কোনোদিন স্যার ডাকবে এরকম কল্পনাই করতে পারি না। অনেক সার্ভিসিং ভালো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন আগের চাইতে অনেক ভালো, বেটার সার্ভিস অনেক ভালো। আগে ভিতরে একবার খাবার দিত, এখন আজকে 2বার খাবার পাইছি আমরা এবং টাইম টু টাইম বিমান ছাড়ছে। আগে তো মানে আধা ঘন্টা 30 মিনিট প্রায় 1 ঘন্টা লেট, আজকে কোনো লেটই নাই। জি অনেক ভালো। এই মানুষগুলোর মুখের হাসি বলে দেয় ছাত্রদের রক্ত বিফলে যায়নি, তারা আমাদের অর্থনীতির লাইফলাইন। তারা সম্মান পাবে না তো কে পাবে? তারা দেশটাকে টিকিয়ে রেখেছে, তারা এবার এয়ারপোর্টে যোগ্য সম্মান পাবে। বাংলাদেশে বিমান নামছে 8:30টায়, এখন 8:58 বাজে আমি ইমিগ্রেশন পাসে আইতে আমাদের কার্টুন ঘুরতেছে। জ্যাকেটটা হচ্ছে উন্নত শেখ হাসিনা বিহীন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এই তো আস্তে আস্তে পরিবর্তনের সুফল পাওয়া শুরু করছে জাতি। কারো আব্বা স্বপ্ন ছাড়াই দেশটা এগিয়ে যাচ্ছে। এখন যদি শুধু দুর্নীতিটাকে বাদ দেওয়া যায়, তাহলেই সিঙ্গাপুর নামক মিথ্যা স্বপ্নটা সত্যির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। শেষ হয়ে গেছে না? আমি তো আর কতক্ষণ দেখবে কে জানে। আমি তো অন্য খেয়ালে আমি আমি একটা কথা বলি, লাস্ট টাইম কিন্তু ভুলে গেছি আমি কন্টেন্ট দেখছি, মানে কয়েক সেকেন্ড একদম আমি অন্য এমনি রিভিউ হাতে ব্যথা করছে, আমি এই কথা করে লাস্ট ভুলে গেছি। তো বেশ ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে কি শেখ হাসিনা বিহীন যে বাংলাদেশটা আমরা দেখতে পারলাম লাস্টে কথাটায়, সত্যি অসাধারণ। সেটা এই এয়ারপোর্টের কাহিনী অনেক শুনেছি, অনেক বিশৃঙ্খলা কাহিনী। কি যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু শুনতে পারিনি, যখন চলে এসছে আমাদের দেশে তারপরে সব ঘটনাগুলো তুলে ধরছিল। কিন্তু এখন রিভিউটা দিলে বেশ ভালো লাগছে যে আস্তে আস্তে চেঞ্জেস আসছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকে ভিডিওটি সত্যি একটা সম্পূর্ণভাবে নতুন বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য দিনকে দিন এগিয়ে যাচ্ছে, সেটা গুড লাক সবার জন্য, ভালোবাসা রইলো। এইভাবে বাংলাদেশ এগিয়ে যাক সবার মধ্য থেকে। প্রতিবেশী এগিয়ে গেলে না নিজেদের একটা থাকে, জেদ থাকে যে আমরাও যেন এগিয়ে যাই, ওরকম একটা বিষয়। তো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিও দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন সন্ধ্যায় শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।